নবী প্রথম নম্বর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে মাফ করিয়া দেয়, শুধু মাফ করে না আল্লাহ সাথে দিবার করার নসিব করিয়া দেয়। এই এক নম্বর এটা করবেন। দুই নম্বর হলো আপনার শরীর মোবারক আছে, শরীর মোবারকের জামা মোবারক দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করবেন। দুই নম্বর, আচ্ছা ঠিক আছে খাদিজা, আমি তাও মাইনা নিলাম, আমি গায়ের জুব্বা দিয়ে তোমার কাপড়ের ব্যবস্থা করিয়া দেব। আল্লাহর নবীকে খাদিজা আর একটা প্রশ্ন করলেন, আল্লাহর নবী কবরে যখন আমার নামাইবে, কবরে যখন আমার রেখে আসবো, এই কবরের ভিতরে মন্ত্র নাকি ফেরেশতা আসবে সওয়াবের জন্য। সওয়াব মান রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা, এই তিনটা প্রশ্নের জন্য আসবে। আল্লাহর কসম করে বলতেছি নবী গো, এই প্রশ্নের উত্তর আমি কেন জানতে পারবো না। এই প্রশ্ন একটু ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহর নবী আপনি এই সওয়াবের উত্তরটা দিয়ে দেবেন। এই তিনটে আবার যদি আমার দেন, আমি কান্না বন্ধ করিয়া দেব। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তুই ইসলামের জন্য এই শুরু থেকে শেষ পর্যন্ত আমার মাওলা তুমি পাগল করাছিলি। আমি তিনটা ওয়াদা তোমার জন্য করলাম, আমি তিনটা জিনিস তোমার ওয়াদা আমি পূরণ করিয়া দেব। আল্লাহর নবী এই কথা যখন বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। বাবা, এই দুনিয়ার সারা সরঞ্জাম সর্বস্ব চলিয়া গেল। যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, তার কথা উপরে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার খাদিজারে মাফ করিয়া দাও, আল্লাহ আমার খাদিজারে তুমি মাফ করিয়া দাও। আবার পর আল্লাহ রাসূল কি করলেন, গায়ের জুব্বা যতর কাপড়ের ব্যবস্থা করলেন। বলেন তো আল্লাহর নবীর জুব্বার গায়ের জামার দাম আছে না? একটু কথা বন্যা করেন। নবীর গায়ের জামার দাম আছে না? নাই। ওই নবীর গায়ের জামা যদি শরীরের মধ্যে পড়ে, জাহান্নাম কিন্তু হারাম হয়ে যাবে। নবীর গায়ের জামা দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়ের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী কবরে জ্বলিয়া গেলেন। যখন খাদিজাতুল কবরের মধ্যে নামাইলেন, বাবা নামার উপরে তখন সমস্ত শেষ হইয়া গেল। সবাই সমস্ত সাহাবী চলিয়া গেল। আল্লাহর নবীকে বলতে, সাহাবীরা হুজুর আপনি চলেন। বলে না, আমি খাদিজার কথা বলছি, আমি কবর তো বোঝাইতে পারবো না। সমস্ত সাহাবী মাটি দিয়া চলিয়া গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে দাঁড়িয়ে আছেন। রাত যখন গভীর হয়, আল্লাহর নবী কবরের উপরে বসে থাকেন। সন্ধ্যা ঘুরে আসলে নবী যায় না, ইশারাত তো হয়ে যায় নবী যায় না, নামাজ পড়া শেষ করে। রাত যখন গভীর হয়, নবী তাই কিন্তু গন্তব্য সরে না। রাত যখন রাত দুপুর হয়ে গেল, রাত গভীর যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে যখন নেমে আসলেন, ওই রাত পাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান ভোগ করিয়া বান্দার জন্য মুছে তুলতে চলে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আপনি কেন এতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের উপর? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ গো, আমি খাদিজাকে কথা দিছি, আমি সব জাত নিজে বস্তুর উত্তর আমি দেব। কই তো আপনার ফেরেশতারা দেখি না, ওই ফেরেশতাদের কবরের কাছে আসতেছে না। খাদিজাকে আমি কথা দিছি যে সব জবাবের উত্তর আমি দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব ও আমার দোস্ত, খাদিজার সওয়াবের জন্য কবর এতক্ষণ আপনার টাকা লাগবে না। খাদিজার সওয়াবের জন্য আপনি রাখবেন, এখানে থাকা লাগবে না, আপনি বাড়িতে চলে যান। খাদিজা এমন মাওলার পাগল ছিল, খাদিজা আমার আমি মাওলার এমন পাগল ছিল, আমি ফেরেশতা দিয়ে আমার খাদিজার সওয়াবের জন্য পাঠাবো না। হাবিব আপনাকে কথা দিচ্ছি, আপনি শুনে যান। খাদিজার তিনটা সওয়াব আমি মাওলা নিজে খাদিজারটা দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার মাওলা খাদিজার কি করলো? সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু দিয়ে দিছে। আমার মা বোনেরা একটু চিন্তা করিয়া দেখি, আমার আপনি সওয়াব আমার স্বামী দেওয়ার ক্ষমতা রাখো বলেন। ও আমার মা বোনেরা গো, তুমি আমি কি করতেছি একটু চিন্তা করিয়া দেখি। খাদিজার মতো যদি তুমি মা হতে পারো, আমার মাওলা তোমার পেটের ভিতরে ফাতেমার মতো মেয়ে দান করবো। কথা কোন ঠিক না দেখে? খাদিজার মতো যদি নিজেকে বানাইতে পারো, ও আমার মা বোনেরা গো, খাদিজার মতো যদি তোমরা নিজেকে বানাইতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের মধ্যে কি করবে? ফাতেমার মতো আল্লাহ মেয়ে দান করব। আর যদি ফাতেমার মতো তোমার জীবনটাকে বানাইতে পারো, ফাতেমার মতো তোমার দেহটাকে যদি সাজাইতে পারো, ফাতেমার মতো যদি তুমি নিজেকে অর্জন করতে পারো, আমার মাওলা তোমার পেটের ভিতর থেকে হাসান আর হুসাইনের মতো